আজ বানিয়েছি স্পেশাল শাহী টুকরা। দেশি ঘিয়ের সুঘ্রাণ আর দুধের মালাই দিয়ে তৈরি অসম্ভব লোভনীয় এই শাহী টুকরা খেতে লাগে ভীষণ মজাদার, একদম কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট। আশা করছি রেসিপিটা শেষ পর্যন্ত সাথেই থাকবেন। রেসিপিটি তৈরির জন্য প্রথমেই আমাদের লাগবে ব্রেড। এখানে আমি এক প্যাকেট তাজা পাউরুটি নিয়েছি। আর পাউরুটিগুলো আমি সাইডের যে লাল অংশটা আছে ওটা বাদ দিয়ে দেব। এরপর এটা স্যান্ডউইচের মতো করে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা এভাবে গোলও রাখতে পারেন। আর বাকি যে অংশগুলো সাইডের এগুলো দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে, এগুলো ফেলনা নয়, এগুলো রেখে দিতে হবে। এভাবে করে কিন্তু আমি সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। এই যে এগুলো ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব ব্লেন্ড করে। আর এখানে সবগুলো পাউরুটি আমি কেটে নিয়েছি এভাবে করে 3 কোনা করে। এগুলো একপাশে রেখে দিয়েছি। আর এখানে কিছু বাদাম আমি কুচি করে নিচ্ছি। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, এগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। বাদামগুলো আমার চপ করা হয়ে গেছে, এগুলো এখন আমি ভেজে নেব। চুলায় চলে এসেছি, একটা প্যানে একটু ঘি দিয়ে দিচ্ছি। এখন বাদামগুলো ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। লো হিটে নেড়ে ছেড়ে 2-3 মিনিট এগুলো ভেজে নিলেই হবে। অনেক বেশি লাল লাল করে ফেলার প্রয়োজন নেই, কাজু বাদাম অনেক বেশি ভাজতে হয় না। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। একই প্যানে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা ঘি এবং তেল মিশিয়েও করা যাবে, অথবা শুধু তেল দিয়েও করা যাবে। তবে বেশি ভালো হয় শুধু ঘি দিয়ে করলে, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি পাউরুটিগুলো হালকা আঁচে ভেজে নেব, অনেক বেশি ভাজা ভাজা করে ফেলবেন না, তাহলে পরে দেখতে ভালো লাগবে না যখন দুধে ভেজানো হবে। তাই এখন একটু হালকা করে রাখবেন, এতে করে পরে দেখতে আকর্ষণীয় লাগবে জিনিসটা। তো হালকা হালকা করে আমি ভেজে এগুলো উঠিয়ে নেব। এভাবে করে কিন্তু সবগুলো পাউরুটি আমি একে একে ভেজে নেব। এগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো ভেজে নিচ্ছি। আরেকটি প্যানে আমি 2 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে ঘন করব না, তাই এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া দুধ দিচ্ছি 1/3 কাপ। এই 1/3 কাপ গুঁড়া দুধ, দুধটা হালকা কুসুম গরম থাকতে দিতে হবে আর দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো দলা পেকে যেতে পারে। ঘন ঘন নেড়ে দুধটা তরল দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা জাল করে আরেকটু কমিয়ে নিতে হবে, একটু ক্রিমি করে নিতে হবে। আর এখানে আমি একটু সুন্দর দেখানোর জন্য একটু ফুড কালার দিচ্ছি, তবে হাতের কাছে যদি জাফরান থাকে সেটা দেবেন, এতে করে কালারটা সুন্দর আসবে। আমি তো কালার ব্যবহার করেছি, তবে আপনারা কালার ব্যবহার করবেন না। আর ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়েছি। আর স্বাদ বাড়ানোর জন্য চিনি দিচ্ছি। চিনি আমি 2 টেবিল চামচ দিয়েছি। আর একটু লবণ দিয়েছি, মিষ্টি খাবারে আমি লবণ দিতে পছন্দ করি। তো এরপর এটা নাড়িয়ে চাড়িয়ে বেশ ঘন করে নিয়েছি, একেবারে মালাইয়ের মতো করে একদম ক্রিমি করে নিয়েছি। এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 1 লিটার দুধ জাল করে এরকম ক্রিমি করে নিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু মালাইটা বা রাবড়িটা অনেক বেশি মজা হয়। তো এখানে আমি এলাচগুলো উঠিয়ে নিচ্ছি। দুধটা যখন একদম ক্রিমি হয়ে এসেছে, এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা বাদাম কিছুটা দিয়ে দিচ্ছি। এরপর এটা আবার নাড়িয়ে নাড়িয়ে আর একটু জাল করে নেব। এখন এখানে আরেকটু ফ্লেভার এড করছি, এখানে কেওড়া জল দিচ্ছি আমি। আপনারা চাইলে এখানে কেওড়া জলের পরিবর্তে রোজ ওয়াটার দিতে পারেন, গোলাপ জল। এতে করে আরো বেশি টেস্ট হবে, ফ্লেভারফুল হবে। তো এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন চিনি শিরা রেডি করছি। একটি প্যানে হাফ কাপ দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি পানি। এটা জাল করে ঘন একটা শিরা রেডি করে নিচ্ছি। এই 5 মিনিট জাল করে নেব। আর এখানেও ফ্লেভারের জন্য 3টা এলাচ দিয়ে দিয়েছি, এতে করে অনেক সুন্দর গ্রান হবে সিরাপের মধ্যে। আর একটু ফুড কালার দিচ্ছি। এখানে জাফরান ব্যবহার করবেন, আমার হাতের কাছে জাফরানটা ছিল না, তাই আমি হালকা কালার দিয়েছি। আর জাফরান যদি হাতের কাছে না থাকে, না দিলেও কোনো সমস্যা নেই, টেস্ট একই থাকবে, শুধু দেখতে একটু আকর্ষণীয় লাগবে এতটুকুই। তো এটা নামিয়ে ঠান্ডা করে নেব।
তো চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে এই যে ভেজে রাখা পাউরুটির স্লাইস গুলো একটু চুবিয়ে নেব শিরার মধ্যে, অনেকক্ষণ ভিজে রাখা যাবে না। এভাবে করে আমি একটু একটু চুবিয়ে উঠিয়ে নেব, আর উঠিয়ে একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। উপর থেকে আগে থেকে রেডি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা মালাই, আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দেখতে কতটা ইয়ামি লাগছে তাই না? খেতেও আলহামদুলিল্লাহ সেরকমই মজা হয়েছিল। উপরে আরেকটু সুন্দর লাগানোর জন্য আমি এখানে চেরি দিচ্ছি, তবে এটা অপশনাল। আর উপরে ভেজে রাখা বাদাম বাকিগুলো দিয়ে দিয়েছি। কেমন লাগলো আমাদের শাহী টুকরার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, আমাদের সাথে থাকুন আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।